নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। আজকের পর্বের রিভিউতে আমি দেখতে পাচ্ছি শুরুতেই তরি ড্রয়িং আঁকছে, ড্রয়িং করছে। তার মা বলছে, মাম্মাম তুমি আমাদেরকে আঁকছো? বলে হ্যাঁ। তখন সাইডে একজনকে আঁকছে, বলে এটা কে? বলে উফ, এটা যদি তরি হয়, এটা যদি তার মাম্মাম হয়, তাহলে এটা কে হবে? অবশ্যই তরির বিএফএফ। বলে ও আচ্ছা। তখন ঝিনুক আসে সুধাকে ডাকতে, বলে চ মা তোকে ডাকছে বাইরে। তখন তো বাইরে যাচ্ছে আর বলে যাচ্ছে তরিকে যাতে একটু দুষ্টুমি না করে চুপচাপ যাতে বসে ড্রয়িং করে। তো বাইরে গিয়ে তার মা বলছে, দেখ তো কীরকম আয়োজন করা হয়েছে। বলে বা মা খুব সুন্দর হয়েছে। বলে রুক্মিণীর ইভেন্টের মতো নয়, তবে মানে সুধা ডেকোরেটার্সের কাজও কিন্তু খুব একটা মন্দ নয়। তখন বলছে মা খুব সুন্দর হয়েছে, তাই বলছে। ওদিকে সৌমি বলছে যে সে খুব খুশি যে তার মামুর লাইফে তারা দুজন পার্মানেন্টলি আসছে। তারা দুজন তার মামুর লাইফে আসাতে নাকি তার মামুর লাইফটাই বদলে গেছে, তাই এভাবে বলছে। কিছুক্ষণের মধ্যে সুধার জেঠিমা আসে। তিনি দুদিনের জন্য বাপের বাড়ি গেছিলেন। বলছে, বাবা ছোট, তুই তো পুরো বাড়ির বলি পাল্টে ফেলেছিস। কার বিয়ে রে? ঝিনুকের বিয়ে টিয়ে নাকি? ঝিনুক বলছে, না গো, এত সহজে তোমাদের ঘাট থেকে আমি নামবো না। সুধার মা বলছে আজকে রুক্মিণী আর মানে প্রীতমের আশীর্বাদ, তাই বলছে। বলে কি ওদের আশীর্বাদ? তো এখানে কেন? শোন ছোট, এগুলো শুধু শুধু খরচা করতে কিন্তু আমি দেবো না। আমি কিন্তু রুক্মিণীর কাছ থেকে ঠিক এর টাকা পয়সা বুঝে নেব। এদিকে প্রীতম সুধাকে সাইডে নিয়ে গিয়ে বলছে, আপনি যা করছেন ভেবে করছেন তো? সুধা বলছে, এটা ছাড়া কোনো উপায় নেই। আপনি তো ভালো করেই জানেন যে এই সবটাই নাটক। আমার মনে শুধু তেজই আছে, তেজ ছাড়া আর কেউ নেই। আমি ওকে ছাড়া কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, ওর জায়গা আমি কাউকে দিতে পারবো না। বলছে হ্যাঁ, কিন্তু আপনি তো নিজেকে একদম সরিয়ে নিচ্ছেন ওর লাইফ থেকে। বলে আমি চাই যে আমার জন্য যাতে তেজের লাইফে কোনো সমস্যা না হয়, ও যাতে নতুন করে ও সংসার শুরু করতে পারে, ও যাতে সুখে থাকতে পারে। প্রীতম বলছে, তা বলে এইভাবে নিজেকে সরিয়ে? সুধা ভাবছে হয়তো এই আশীর্বাদের খবরটা তেজের কানে পৌঁছবে আর তেজ হচ্ছে ইশিকাকে বিয়ে করে নেবে। সুধা প্রীতমের কাছে ক্ষমা চাইছে যে তেজের সাথে এই মান অভিমানের খেলাতে সেও জড়িয়ে পড়েছে। তাই প্রীতম বলছে, বন্ধুর কাছে ক্ষমা চাইতে নেই, অধিকার ফলাতে হয়। ওদিকে দেখা যাচ্ছে তরি বিএফএফ এর পাশে ফার্স্টে নিজেকে এঁকেছে, তারপর তার মাকে এঁকেছে, তারপর তার একটা গ্যাপ রেখেছে, তারপরে বিএফএফকে এঁকেছে একটু দূরে। আর যেই গ্যাপটা রেখেছে সেই গ্যাপ মায়ের পাশে এঁকেছে তার হিরো আঙ্কেলকে। বলছে এই হিরো আঙ্কেলই হবে আমার বাবা। এদিকে সুধার আশীর্বাদ শুরু হবে কি তেজ চলে আসে, যে বন্ধ করুন এসব, কী হচ্ছে এখানে। আর তেজের মা বলছে, তুমি যদি শাশুড়ি মা আর কি বলছে যে তুমি যদি এখানে কোনো রকম কোনো গন্ডগোল করো তাহলে কিন্তু এই বাড়িতে পুলিশ আসবে। তেজ কোনো কথা পাত্তা দেয় না, ডাইরেক্ট চলে যায় সুধার কাছে। বলছে আপনাকে আমি আমার আশীর্বাদে সমস্ত দায়িত্ব দিয়েছিলাম, কাজের ত্রুটি হয় কি করে, চলুন আমার সাথে। প্রীতম বলছে কিসের ত্রুটি হয়েছে? তখন তেজ বলছে আপনি চলুন, আপনি গিয়েই দেখবেন সামনে থেকে। এই বলে সুধার হাত ধরে নিয়ে যাচ্ছে। তখন প্রীতম এসে আরেকটা হাত ধরে আটকায়। প্রীতম বলছে যে রুক্মিণীর কাজে কোনোদিনও গাফিলতি হয় না, তবুও যদি আপনার মনে হয় তো রুক্মিণীর অ্যাসিস্ট্যান্ট ওখানে আছে, তো ঠিক গাইড করে দেবে, তার জন্য রুক্মিণীর যাওয়ার প্রয়োজন পড়বে না। তেজ বলছে সেটা ঠিক করে দেওয়ার আপনি কে? তখন প্রীতম বলছে রুক্মিণীর ফিয়ান্সে। প্রীতম বলছে আপনার আশীর্বাদে ফিরে যান আর আমাদের আশীর্বাদটা ঠিকমতো হতে দিন। তেজ বলছে না, আমার আশীর্বাদ না হওয়া অবধি কিচ্ছু হবে না এখানে, আমি ওনাকে আমার সাথে নিয়ে যাবই, এখানে কোনো আশীর্বাদ হবে না। তেজ বলছে যতক্ষণ না আমার আর ইশিকার আশীর্বাদ কমপ্লিট হচ্ছে আপনি বসু মল্লিক বাড়িতেই থাকবেন। সুধা বলছে থাকতে হবে আপনি কি আপনার আশীর্বাদটা আমাকে দেখানোর জন্যই আয়োজন করেছিলেন মিস্টার তেজ বসু মল্লিক? তখন বলছে ও কোথাও যাবে না, ওনার কাজে গাফিলতি হতেই পারে না। কি হয়েছে বলুন, আপনার সমস্ত রিকোয়ারমেন্ট অনুযায়ী তো সব কিছু করা হয়েছে। তেজ বলছে সেটা ওনাকে গিয়ে দেখতে হবে। বলে না, উনি কোথাও যাবেন না, যদি আপনার সেরকম মনে হয় আপনি টাকা ফেরত নিয়ে চলে যান, কিন্তু আমাদের স্পেশাল দিনটাকে নষ্ট করবেন না। দিয়ে কিন্তু তরিও বেরিয়ে আসে আর সব শুনছে। তেজ বলছে আমি যদি বলি এখানে কোনো আশীর্বাদ হবে না? প্রীতম বলছে যে দেখি কি আটকায়। সুধার হাত ধরে বলছে। তেজ রেগে যায়। সুধা তেজও কিন্তু সুধার হাত ধরে আছে। সুধা বলছে আমি চাই না যে আমার এই স্পেশাল দিনে বাইরের লোক থাকুক, আপনি চলে যান এখান থেকে। আজ তো আপনারও আশীর্বাদ, আপনি বাড়ি যান, আমি চাই না আমার জন্য আপনার আশীর্বাদ ভেঙে যাক। তেজ বলছে তোমাকে যেতেই হবে। বলে আমি তো আপনার সাথে কোনো কন্ট্রাক্ট সাইন করিনি। তখন বলছে যে সুধা সুধাকে আলাদাভাবে নিয়ে এসছে। বলছে যে তুমি কি সত্যি বিয়ে করছো সুধা? সুধা বলছে কেন, কথায় কথায় আমাকে টাচ করছেন। তেজ আবারও বলছে কথা ঘুরিও না, সত্যি সত্যি বলো তুমি কি সত্যি বিয়ে করছো? তখন প্রীতম বলছে আপনার কেন এরকমটা মনে হচ্ছে? তখন বলছে আমি আপনাকে নয়, আমি ওনাকে জিজ্ঞাসা করেছি। প্রীতম বলছে কিন্তু উত্তর দেওয়ার অধিকার তো আমার আছে। তেজ বলছে সুধা এখন তোমার হয়ে আমাকে অন্যের সাথে কথা বলতে হবে? আর ওদিকে প্রীতম বলছে আপনি অন্য নামে ডাকবেন না, আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। বলে ও, আমি কোন নামে ডাকবো সেটাও এখন আমাকে শিখে নিতে হবে আপনার কাছে? তেজ বলছে। প্রীতম বলছে সেরকম হলে হবে। এদিকে প্রীতমরা কোনো কথা না শুনে রুক্মিণীকে নিয়ে সুধাকে নিয়ে আশীর্বাদের ওখানে বসে। তরি মনে মনে বলছে যে মাম্মাম আর হিরো আঙ্কেলকে এক করতে গেলে আমাকে কিছু একটা করতে হবে। তরি এসছে এবার তেজের কাছে।
তেজ বলছে তোর তুমি ভেতরে যাও, কিছুতেই যাচ্ছে না। বলে কি হয়েছে বলো। বলছে যে তুমি চাও না যে মাম্মামের সাথে বিএফএফের বিয়ে হোক। বলে না আমি চাই না। তোরই মনে মনে বলছে মাম্মাম বলেছিল বাবার সাথে আমার নাকি অনেক মিল, এই তো হিরো আঙ্কেলের সাথে আমার কত মিল। তখন বলছে যে তুমি যেমন করে আমাকে লুকিয়ে রেখেছিলে তেমন করে তুমি যদি মাম্মামকে লুকিয়ে রাখো তাহলে কেমন হয়। মানে তেজ তখন মনে মনে বলছে এইটুকু মেয়ের মাথায় কত বুদ্ধি, আচ্ছা আইডিয়াটা কেমন। তরি বলছে বলে গুড আইডিয়া। তেজ বলছে থ্যাংক ইউ। তরি বলছে ওয়েলকাম। এই বলে তরি মানে তেজকে একটা কিসিও করে। এদিকে ঝিনুক বলছে তেজকে চলে যেতে। তখন সমুদ্র আসে। কিরে দাদা ভাই তুই এখানে কি করছিস, তুই জানিস না এখানে হার্টলেসরা থাকে। ঝিনুককে উদ্দেশ্য করে বলছে। ঝিনুক বলছে কে বললো কথাটা। বলে যে উপলব্ধি করেছে সে। সমুদ্র বলছে। তখন ঝিনুক বলছে ও আচ্ছা, কাজকাম না থাকলে যা হয় তাই ভাবছিলাম যে চেলাটা কোথায়, এই তো চলে এসেছে। তখন সমুদ্র বলছে হ্যাঁ আমাদের কাজকর্ম নেই তো, এই বাড়ির মেয়েদেরই যত কাজের বহর। তখন দাদাকে বলছে যে চল দাদা ভাই তুই অপমানিত হওয়ার জন্য বারবার এখানে কেন আসিস বলতো। ঝিনুক বলছে যান যান, আপনার তো আবার আশীর্বাদ। পুরনো প্রেম ভুলে গেলেন বুঝি, কোম্পানিতে নতুন মডেল আসতে একদম চরিত্রটা বেরিয়ে আসলো। সমুদ্র বলছে মুখ সামলে কথা বলো ঝিনুক। সমুদ্র বলছে দাদাভাইয়ের চরিত্রের দিকে একদম আঙুল তুলবে না ঝিনুক। ঝিনুক বলছে তাই 5 বছর আগে তুমি তোমাদের পুরো পরিবার আমার দিদিভাইয়ের মানে আমার দিদির দিকে আঙুল তুলেছিল, ভুলে গেছো বুঝি। তখন সৌমি আসে, চুপ করতে বলে সবাইকে। সৌমি বলছে যে আমার মামু কিন্তু রুক্মিণীকে খুব ভালোবাসে স্যার, আর রুক্মিণীও ভালোবাসে, প্লিজ ওদের আশীর্বাদটা হতে দিন। বলে তাই নাকি, তাই যদি হয় তাহলে এত সাদামাটা করে হবে কেন, একটু ধুমধাম করে হবে, গান বাজনার সাথে হবে। হাজার হোক উনি আমার আশীর্বাদটা এত সুন্দর করে ডেকোরেট করেছেন, তো আমারও তো কিছু মানে কর্তব্য তাই না। সুধার মা তখন বলছে যে ওরা ঠিক যেমনটা চায় তেমন করে ডেকোরেট করা হয়েছে, তোমাকে এখানে কোনো কিছু করতে হবে না। তো তেজ বলছে একটা গ্র্যান্ড সেলিব্রেশন তো হওয়া উচিত। এদিকে প্রীতম বলছে সুধাকে উনি কী করতে চাইছেন। সুধা বলছে জানি না। এদিকে তো তেজদের বাড়িতে সৌমিকে সবাই জিজ্ঞাসা করছে ঠাম্মি তেজের মা যে তেজ কোথায় গেছে। সৌমি বলছে জানি না ঠাম্মি। বাবু বলছে আমার মনে হচ্ছে ও ওখানেই গেছে, দেখবেন কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। মানে ও বুঝতে পেরেছে যে সুধাদের ওখানে গেছে। তেজমা জিজ্ঞাসা করছে ইশিকাকে কোথায় গেছে ও। তখন ও বলছে আচার্য বাড়ি। ইশিকা বলছে তেজ যাকে বারবার করে সুধা বলে ভুল করছে আজকে সে নিজেই গিয়ে দেখবে সে সুধা নয়, সে রুক্মিণী। এদিকে তরিতা ইশিকাকে সাইডে নিয়ে গিয়ে বলছে শোনো তোমার কি মনে হয় যে তেজ যদি দেখে যে রুক্মিণী বা সুধা যেই হোক অন্য কাউকে বিয়ে করছে, তেজ এসে তোমাকে বিয়ে করবে, তাহলে তুমি খুব ভুল ধারণায় আছো। আমরা না বাড়ির সবাই ওদের ভালোবাসাটা দেখেছি, তাই কোনোরকম কোনো ষড়যন্ত্র কিংবা কোনোরকম কোনো তৃতীয় ব্যক্তি ওদের মাঝখানে কোনো দিনই আসতে পারবে না। আর তেজ তোমাকে ভালোবেসে বিয়ে করতে রাজি হয়নি, বুঝতে পেরেছ। সুতরাং নিজেকে শুধু শুধু কষ্ট দিও না বেশি আশা করে। তো ইশিকা তো চুপ করে যায়। এবার মানে ইশিকার ওখান থেকে চলে যাচ্ছে, যাওয়ার সময় এবার জ্যোৎস্না আসে সামনে যে শোনো আমার ভাইয়ের আর সুধার মাঝখানে না কেউ কখনো আসতে পারবে না, বুঝতে পেরেছ। তখন যারা আমার ভাই আর ভাইয়ের বউয়ের কাছাকাছি আসার চেষ্টা করবে তাদের একদম ভালো হবে না, এই বলে চলে যাচ্ছে জ্যোৎস্না। তো ইশিকার খারাপ লাগে। ঠাম্মি বলছে জ্যোৎস্না আজকে শুভ দিনে এসব কথা বলতে নেই। এদিকে সমুদ্র তেজকে বাড়ি যেতে বলছে আর তেজ ড্রিঙ্ক করছে। তখন তেজ গান করতে শুরু করে, আচ্ছা চলতা হু দুয়াও মে ইয়াদ রাখনা, এই গানটা। আর ওদিকে সুধা আর প্রীতমের আশীর্বাদ মানে চলছে আর কি, তার মা আশীর্বাদ করছে, এরপরে আংটি পরানো মানে হবে আর কি। আর তেজ চারপাশ দিয়ে ঘুরে ঘুরে গান করছে। মাঝখানে তরি তার হিরো আঙ্কেল আর তার মাম্মামকে এক জায়গায় করে, কিন্তু ঝিনুক আর সমুদ্র এসে তাদেরকে সরিয়ে নেয়। সমুদ্র বারবার করে তার দাদাভাইকে সামলাচ্ছে। গানের মাঝখানে তেজ আবার সুধাকে কল্পনাও করছে যে সুধা তার কাছে এসেছে, তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর সেই মানে কল্পনাটা ভেঙে যায়। ওদিকে ইশিকার মন খারাপ, কাঁদছে। তেজের মা বলছে মন খারাপ করে না মা, তেজ ঠিক ফিরে আসবে। ইশিকাকে ওদিকে তেজের বাড়ির লোক সামলাচ্ছে। এদিকে সমুদ্র বারবার করে তার দাদাভাইকে সামলাচ্ছে, কিন্তু তেজ ড্রিঙ্ক করেই যাচ্ছে আর বলছে ছাড় আমাকে। ওদিকে সুধা প্রীতমকে বলছে তেজের এইভাবে চুপ করে থাকাটা কোনো বড় ঝড়ের ইঙ্গিত নয় তো। প্রীতমকে বলছে। প্রীতম বলছে ভয় পাবেন না, আমি আছি তো আপনার পাশে, কোনো ঝড় আপনাকে ছুতেও পারবে না। ঝিনুক বলছে বাবা কি সুন্দর পারফরমেন্স, হাততালি হাততালি বলে হাততালি দিচ্ছে। ওদিকে সমুদ্র বলছে কি করছিস দাদাভাই, নিজেকে সামলা। তেজ এবার বলছে আমি আসবো না সুধা তোমার কাছে, এবার তুমি আসবে আমার কাছে। তেজ বলছে সত্যিটা তোমাকে স্বীকার করতেই হবে। তেজ বলছে সত্যিটা স্বীকার কি করে করাতে হয় আমি জানি তো। সমুদ্র বলছে তুই এসব কি বলছিস। বলে দেখ না এবার কি হয়, ওই প্রীতম সিংহ রায়কে হারতে হবে, বুঝতে হবে যে সুধার জীবনে শুধু তেজ বসু মল্লিক আছে। সুধাকেও স্বীকার করতে হবে যে ও রুক্মিণী নয়, সুধা আমার সুধা। তো তেজ তো বলছে আর হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। আগামী দিনের পর্বের জন্য অপেক্ষায় থাকবে কিন্তু। আশা করবো আগামী দিনের পর্বটা তোমাদের একদম মনমতো হবে। আজকের পর্ব ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর অবশ্যই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।